না, ভালো লাগছে না। আমার বিজনেসের হাতিয়ারগুলো একেবারে অকর্মণ্য অপদার্থ হয়ে গেছে। ওদের ব্যর্থতার জন্যই আমার ব্যবসার ডগে উঠতে বসেছে। ভেবেছিলাম মীনাক্ষীকে শিখণ্ডী করে আমি রাশি রাশি টাকা কামাবো, কিন্তু কোথাকার আবির এসে মীনাক্ষীকে বিয়ে করে নিল। তবুও যদি আমি তার মধ্যে সাই ছিল, কিন্তু না, আমি কৌশিক না। কোনো কিছুর বিনিময়ে আমার প্ল্যান আমি ভেস্তে যেতে দেব না। ভেস্তে গেলেই হলো। আমার নাম মিস তিস্তা সেন। মীনাক্ষীর বাবা আর ভাস্কর একটু গন্ডগোল করার চেষ্টা করেছিল, কিন্তু আমারও জেদ, এই বিয়ে আমি দিয়েই ছাড়বো। এসো আবির, আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, এখন লজ্জা কিসের? কি ভাবছো আবির? ভাবছি আমার সেই অতীত, সেই মুছে যাওয়া কুচি কুচি স্মৃতি, যে স্মৃতি আমাকে মাঝে মাঝে উদাস করে দেয়। সেই ডুরেল শাড়িতে ঢাকা এক রাস লজ্জা। রাবিশ, তার যে আমার এই লেটেস্ট ডিজাইনটা কি আরো বেশি লোভনীয় না? সেই মেঠো পথ, শহরের পিচ রাস্তা, চন্দ্রমল্লিকা গাছের মাথায় সেই এক ফালি চাঁদ। আমাদের নিউ মার্কারি বুঝি তোমার মনে নেশা ধরায় না? কিন্তু স্বপ্ন কোথায়? বাড়িতে, গাড়িতে, লেটে, পার্কে। যৌবন এখানে ক্লিওপেট্রা হয়, তোমাদের শান্তিপুর গ্রামের মতো যৌবন এখানে বুড়ি সেজে বসে থাকে না। ওড়ে, ঘুড়ির মতো ওড়ায়, ইচ্ছের আকাশে সাঁতার কাটে। আমাদের শহরে মাতাল হওয়ার নেশা। দেহের পাপড়িতে ফোটাই মোনালিসা। মীনাক্ষী, এখানে তোমার হায়ার সোসাইটি, জীবন প্রায় সঙ্গীত, যৌবন যেন খেলার মাঠ। সেই ভোগের সামগ্রী তোমার সামনে, ভোগেনলিয়া তৃষান ইমাম হয়ে তোমার যৌবনের গেট ভরে থাকবো। টিউলিপ, তুমি যে আমার নতুন বাগানে ফোটা টিউলিপ ফুল, কিন্তু কিন্তু আমি যে ভুলে যাচ্ছি আমার সেই অতীতের শপথ। না ভুলতে পারলে তোমার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। না, আমি হারতে চাই না, আমি জিততে চাই। সেই জেতা শুরুয়াত করো আজকের এই পার্টিতে যোগ দিয়ে। দু হাতে করো ড্রিঙ্কস, দেখবে শুধু তখন তোমার জেতার পালা। এই কে আছিস? ড্রিঙ্কস নিয়ে আয়, ড্রিঙ্কস। এসেছো? নগর সভ্যতার ভিড়ে তোকে হারিয়ে যেতে দেব না বলেই তো কত কষ্টে ঠিকানা জোগাড় করে আমি এখানে চলে এলাম রে ভাই। আবির, এই লোকটা তোর কে?
মানে বলতে হবে না রে ভাই, বলতে হবে না, সময় হলে সব জানতে পারবে। কিন্তু কিন্তু তোমরা কারা? আমি মীনাক্ষী, আবিরের স্ত্রী। ও, তাহলে আমি কিছু ভুল শুনিনি। আমার ভাই হয়ে এই কদিনের মধ্যে তুই যে এতটা বদলে যাবি, এটা যে আমি স্বপ্নেও ভাবিনি রে ভাই। তুই এখন বল, বাড়িতে ফিরে গিয়ে আমি কুন্তলাকে কি বলবো? সে যখন জানতে চাইবে আমি তাকে কি জবাব দেবো রে ভাই? তুই বল না রে ভাই, তুই বল। এই কি সব ফালতু নাটক করছো? পার্টিটাই নষ্ট করে দিল যত সব। অযথা বাজে বকার মতো সময় আমাদের নেই। আবির, তুমি ওকে চলে যেতে বলো। বলছি, এই তুমি এখান থেকে চলে যাও। নইলে নইলে গেটের বাইরে বের করে দেব। না, তার আর দরকার হবে না। আমি আমি চলেই যাচ্ছি। আর দেখে গেলাম শহরে এসে মানুষ কত সহজেই তার চরিত্রের অপমৃত্যু ঘটায়। মানুষ লেখাপড়া শিখে বড় হওয়ার জন্য, অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য, মনটাকে আরো উদার মহৎ করার জন্য। কিন্তু কিন্তু আমার ভাইটা যে কি চক্রান্তে এমন জানোয়ার অমানুষ হয়ে গেল, আমি সেটাই তো বুঝতে পারলাম না। আবির, এই গাইয়া লোকটা জানাই তাই বলছে, আর তুমি নীরবে মাথা নত করে এখানে দাঁড়িয়ে আছো। ও, বুঝেছি, তোমার গা থেকে এখনো গাইয়া গন্ধ গছেনি। কৌশিক বাবু, আপনি পারছেন না এই আপদটাকে দূর করে দিতে? হ্যাঁ, পারি পারি পারি, নিশ্চয়ই পারি। এই ভাগ 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 এখান থেকে, ভাগ। বাহ বাহ, চমৎকার চমৎকার এই বাংলার সভ্য সমাজ। আধুনিকার আধুনিক সভ্য রঙ্গমঞ্চে কি নির্মম বিচার। একদিন যে দাদা নিজের কান্না ঘাম রক্ত ছড়িয়ে এই ভাইকে প্রতিষ্ঠিত করলো এই সুশিক্ষিত মানুষদের কাছে, সেই দাদার আজ কি নির্মম পরিণতি। মাননীয় দর্শকবৃন্দ, এই দৃশ্যটা দেখে আপনারা কি চুপ করে বসে থাকবেন, নাকি আমার সঙ্গে হাততালি দিয়ে বলবেন সাবাস সাবাস সাবাস? সত্য সালুকাস, এটা সত্যের হয় পরাজয়, মিথ্যার হয় না তো শেষ। কিন্তু তুমি এখানে কি মনে করে? মজা দেখতে এসেছি। ভাস্কর, মানুষটাকে তো একেবারে শেষ করে দিলেই পারতে। ভিখারি জাত তো যত কমে এই তোমাদের মতো সুসভ্য মানুষদের কাছে ততই মঙ্গল। ও কৌশিক, ডিনার টেবিলে চল। শিওর শিওর শিওর। হ্যাঁ, চল। এই কেচাইনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলুন। কি হলো ভাই, আমি তুমি দাঁড়িয়ে রইলে যে? যাও যাও, এই সুলক্ষণা স্ত্রীর হাত ধরে এগিয়ে যাও। তবে কিন্তু খুব হুঁশিয়ার, এই লাভ ম্যারেজে কোনো লাভ হবে না ভাই, বরং হারাবে তোমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ। এই, তুমি ওকে অপমান করছো। না, অপমান করছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি যে দাদা একদিন নিজে না খেয়ে ভাইয়ের মুখে খাবার তুলে দিয়েছিল, আর সেই ভাই আধুনিকা স্ত্রীর মান রাখতে কত সহজেই সেই দেবতুল্য দাদাকে চিনতে ভুল করে, আঘাত দিয়ে নীরব কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকে, তার মান অপমান আছে বলে আমার তো মনে হয় না। তবে কি মনে হয়? আমার মনে হয় ওর গায়ে আছে গন্ডারের চামড়া। তাই ওই আবির দাদার অপমান সহ্য করেনি। দাদা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, এর ফল কিন্তু ভালো হবে না। মনে রেখো, সহ্যের একটা সীমা আছে। চলে এসো ডিয়ার। একটু দাঁড়া না রে ভাই। কেন, আর কিছু বলবে তুমি? আরে ভাই, আমি যা শুনলাম, যা দেখলাম, সবটাই কি সত্যি রে ভাই? হ্যাঁ সত্যি। তাই ভবিষ্যতে ভাইয়ের পরিচয় নিয়ে আবিরের খোঁজ নিতে এলে জেলের ঘানি টানতে হবে। খুব সাবধান। চলে এসো। আবির, আবির চলে গেল? পৃথিবীটা কি সেই আগের মতোই আছে, নাকি বদলে গেছে? সুবীর বাবু, পৃথিবীটা একই আছে, শুধু পরিবর্তনের ঝড়ে মানুষ দুটো গিরগিটির মতো রং বদলাচ্ছে। আর যে রং আপনি আমি আমরা আমরা কেউ চিনতে পারিনি সুবীর বাবু, আমরা কেউ চিনতে পারিনি। কিন্তু কিন্তু বাড়ি ফিরে গিয়ে আমি কুন্তলাকে কি বলবো? সে যখন জিজ্ঞেস করবে, আমি তোকে কি উত্তর দেব? ওগো ঠাকুর, এই সর্বনাশা ভাঙন তো আমি চাইনি। তাহলে তাহলে কেন কেন তুমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে এইভাবে শেষ করে দিলে? কেন কেন কেন?
চার দিন এক হাওয়াতে বুঝিতে পারিনি আমি নিভে গেল ছিল কত স্বপ্ন এই বুকেতে আমার ছিল কত স্বপ্ন এই বুকেতে আমার এক নিমেষেই পুড়ে ছাই হলো ছাই হলো ছাই আমি বেদইন, আমি চেঙ্গিস, আপনরে ছাড়া করি না কারো করিনি। আমার স্বপ্ন বিলাসী রাজ্যে আমি একচ্ছত্রের সম্রাট। অর্ডার করলে চেলা চামুন্ডা সব হাজির হয়ে তবনত মস্তকে আদেশ পালন করবে। কারণ কারণ মানের জুতো ছুঁড়ে মারলে এ যুগে পুলিশ প্রশাসন সব আমার ইশারায় কাজ করবে। তাই তো সবকিছু সামলে আমি এগিয়ে চলেছি ওই সৌভাগ্যের স্বর্গধামে। তোমার রাজা সাজবার কায়দা কানুন আমি সব জানি। হ্যাঁ, জানো বলেই তো তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সম্মান সুযোগ দিয়ে রেখেছি। আর তাছাড়া লাভ অংশটা তো খুব একটা কম দিইনি। এবার বলো, হোটেল উর্বশীর জন্য কোটা লেডি কালেকশন করেছো? হরে কৃষ্ণ হরে রাম, প্রজাপতি শর্মা আমার নাম। সিনে চোখের মতো লেগে আছি নিত্য নূতন মেয়ে আমদানি করতে। ওই কলেজের গেট পর্যন্ত আমার লাইন। লাইন দিয়ে কাস্টমার আসছে। নিত্য নতুন তরুণী সাপ্লাই করতে না পারলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই বলছে ছলে বলে কৌশলে যুবতী মেয়ে আমার চাই। আরে তাই তো টগরকে পাঠিয়েছি শান্তিপুরে ওই কুন্তলাকে টোপ দিতে। স্বভাবের সংসার যদি রাজি হয়ে যায়। টোপ গিলবে, রাজি হবে বলে? টোপ না গিলে পারবে না। টাকার লোভ, চাকরির লোভ, তার উপর আবার এই টগরের কান ভাগাননি। টগর এসে বলবে আপনার মুখে ফুল চন্দন পড়বে। আর শুধু কি তাই, তোমার গলায় গজমতির মালা উঠবে। না উঠলে কি আবার সুখে চাকরি করতে আসি? তুমি একলা এলে, কুন্তলা কোথায়? তার ঘরে আছে। হেয়ালি বন্ধ করো। বলো, নয়া চিড়িয়ার খবর কি? কেন সে এলো না? কেন আসবে? সে গায়ের মেয়েরা অভাবের জ্বালায় মরবে, তবু তারা দেহ বিকে সুখ কিনতে চায় না। চাকরির টোপ দেখেছিলে? টাকা গয়না লোভ দেখিয়েছিল, তবু মাগিকে ভুলাতে পারলাম না। মাগির কিডে মা। ও আমার ব্যবসা দেখছি বন্ধ করে দিতে হবে। মেয়েদের দেহ বিকে যে ব্যবসা চালাতে হয়, সে ব্যবসা উঠে গেলেই মঙ্গল। হরে কৃষ্ণ। আরে মাগি, হোটেলটা উঠে গেলে খাবি কি? তোমার মাথা। টগর! টগরে ঘরে ঘরে ঘোমটা টানা বউ নয়। তোমরা থেকে টাকা লোভ দেখিয়ে এই নরকে নিয়ে এসে আগুন ধরিয়েছো, তাকে দেহ মশারিনি সাজিয়েছো। টগর! তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি কৌশিক না। আমি কিছু বলেছি বলে করে দেবো সব ভাগ। রাস্তায়, পাশে, কলেজে কত তরুণীদের লাইন, তার মধ্যে একটা তুলে আনতে পারলি না, আবার বড় বড় কথা বলছিস। হ্যাঁ, বলছি সবাই টগর নয়। তাকে তোমরা সব খুশি তাই করবে। মনে রেখো, দেশ গ্রামের মেয়েরা অভাবের জ্বালায় মরে যাবে, তবু আপনার কথায় কোনোদিনও সে ভুলবে না। দেখছেন না স্যার, বাগির বাড় বৃত্তিটা দেখছেন? এই তুমি থামো, চুপ করো, একটা কথা বলবে না। তোমার দ্বারা কোনো কাজই হবে না। তোমার শোনটা গো, তুই তো আমাকে চিনিস। যদি আমার মতো কথা না কাজ করিস, তাহলে তোর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, অন্ধকার। পরের কথা শুনে যারা নরকে আসে, তাদের ভবিষ্যৎ কোনোদিন ভালো হয় না বাবু, কোনোদিনও হতে পারে না। ও এত সতীপনা! সত্যি আমিও একদিন ছিল টাকার লোভে নরকে এসে
একটা কথা নয়। যা, আবার তুই কাজে লেগে পড়। যা। পারবো না। যারা ভালো আছে, যারা গায়ে পবিত্র সংসার মন্দিরে ফুল হয়ে ফুটে আছে, তাদেরকে আমি জোর করে ছিঁড়ে দুপায়ে মারিয়ে দিতে পারবো না, কোনোদিনও না। মাথা গরম করো না, মাথা গরম করো না। ঠান্ডা মাথায় কাজ হাসিল করতে হবে, কারণ শাস্ত্রে বলেছে একবার না পারিলে দেখো শতবার। কুন্তলা হাসের তো কি হয়েছে? হ্যাঁ, কুন্তলা হাসের তো কি হয়েছে? শকুন্তলা, ডাইরা, পিয়া, অনেক মেয়ে আছে। যাও, আমি বলছি শোনো, কুন্তলার ব্যাপারে তোমাকে আমি সাজেশন দেবো, তুমি সেই আমার সাজেশন মতো কাজ করবে। যাও। হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে। ও শালা, একটার পর একটা টার্গেট আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। টগর বড় বড় কথা শুনিয়ে গেল, কিন্তু ও জানে না কৌশিক নাগ কখনো টগরের কথায় ভয় পায় না। আমি কৌশিক নাগ ছবলে ছবলে করে দেব সব।